সামনে নিলে যে জয় নিতাই, জয় কথা বলি রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় নিতাই গৌর হরিবোল। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরিবোল। ভক্তবৎসল ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান তার মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদারস আস্বাদন করার নিমিত্তে আজকে সবাই আমরা শ্রী গোবিন্দ অঙ্গনে সমবেত হয়েছি। জয় নিতাই গৌর হরিবোল। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি রাধা দামোদর ভগবানের রাতুল রাঙ্গা শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি দীনতার গুণী পরম পূজ্যপাদ শ্রী বাবা মহারাজ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত প্রত্যেক মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রীচরণ কমলে। তৎপশ্চাৎ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রীচরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তদের শ্রীচরণ কমলে, যাদের চরণ ধুলি বিনে, যাদের সঙ্গ বিনে, যাদের কৃপা বিনে কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তদের শ্রীচরণ কমলে আমি অধম নরাধম শ্রী ব্যাসাসন থেকে জানাই অবনত মস্তকে শতকোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্প তরুভষ্টম কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী রাধে শ্যাম, শ্রী রাধে শ্যাম, শ্রী রাধে শ্যাম। আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পরম পবিত্র শ্রী দামোদর মাস কার্তিক ব্রত উপলক্ষে আমাদের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা যারা অংশগ্রহণ করেছি, আপনারা যারা যারা এসেছেন, আপনাদের সকল ভক্তচরণে আমি দিন অতি দিন আমি অধম নরাধম দণ্ডবত প্রণাম নিবেদন করছি। জয় নিতাই গৌর হরিবোল। আমাদের আজকের এই মহতী অনুষ্ঠান, সেই মহতী অনুষ্ঠানে আজকে আমরা প্রবেশ করার পূর্বে আমি সকল ভক্তচরণে বারংবার এই নিবেদন করব, জয় রাধে শ্যাম। আমরা আজকে যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই জায়গার মধ্যে আমরা সবাই উপনীত হয়েছি, আমি সকল ভক্তচরণে এই নিবেদন করি, আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম। সর্বপ্রথম আমাদের এই জিনিসটি জানা খুবই প্রয়োজন। আপনারা যারা আজকে এসেছেন ভাগবতীর কথা সুদারস আস্বাদন করার জন্য, আপনারা যারা এই
কার্তিক ব্রত নিয়মসভা দামোদর মাসের মধ্যে নিত্য যারা ভাগবত পাঠ শ্রবণ করছেন, নিত্য যারা ভাগবতীয় কথার আসরে যাচ্ছেন, আপনাদের সকল ভক্তচরণে এই নিবেদন, আপনারা চেষ্টা করবেন যেন সেই ভাগবত পাঠে অংশগ্রহণ করে আমরা যেন সেই ভাগবত পাঠ থেকে যৎকিঞ্চিত কিছু শ্রবণ করে আমরা যেন আমাদের এই মানব জীবনকে আমরা যেন ধন্যাতি ধন্য করতে পারি। এই কারণে সকল ভক্তচরণে নিবেদন করে বলবো, যতই হরিকথা শ্রবণ করেন না কেন, যদি সেই হরিকথাগুলো শ্রবণ করার পরে আপনি যদি আপনার নিজ নিজস্ব অন্তরে সেই কথাগুলোকে যদি আপনি স্থান না দিতে পারেন, আপনি যদি আপনার ব্যবহারিক জীবনে আপনি সেই কথাগুলো নাই মানতে পারেন, আপনি যদি আপনার আচরণে সেই কথা প্রয়োগ নাই করতে পারেন, সেই কথা শুনে কিন্তু কোনো লাভ হবে না। এই কারণে সকল ভক্তচরণে এই নিবেদন, আজকে যারা আমরা এসেছি আমরা সেই ভক্ত কৃপাতে আমরা কিছু আস্বাদন করার চেষ্টা করব। আপনারা সবাই শান্ত পরিবেশ বজায় রেখে আপনারা ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুধারস আস্বাদন করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমরা অনেকেই অবগত আছি, অনেকেই আমরা জানি আজকের দিনটা অতীব গুরুত্বপূর্ণ একটা দিন। আজকের দিনের মধ্যে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সর্বপ্রথম তিনি গাভীদের নিয়ে বনে গিয়েছিলেন চরানোর জন্য। আজকের এই দিনের নাম হলো গোপাষ্টমী। এই গোপাষ্টমী তিথিতে আমাদের এই সৌভাগ্য হয়েছে, আমরা সবাই একত্রিত হতে পেরেছি ভাগবতীয় কথার আসরে। জয় নিতাই, গৌর হরি বল। ভাগবতীয় কথার আসর হলো এমন একটা আসর, যে আসরে আমার ভগবানের কথা আলোচনা হয়, আমার ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার কথা আলোচনা হয়। যে আলোচনা শুনলে, যে আলোচনা শ্রবণ করলে, যে কথা শুনলে আমাদের এই অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যায়। বর্তমান সময়ে আমরা এই কলিযুগে, বর্তমান সময়ে সবাই আমরা অশান্তির মধ্যে আমরা ভুগছি। আমাদের সকলের ভিতরে, আমাদের সকলের অন্তরে একটাই জ্বালা, একটাই অশান্তি, সেটা হলো সাংসারিক অশান্তি, দুঃখ, কষ্ট। এই সাংসারিক অশান্তি, দুঃখ, কষ্ট থেকে যদি নিজেকে মুক্ত রাখতে চাও, সর্বদা আমার প্রভুর নাম গুণকীর্তনে, সর্বদা ভাগবতীর কথা শ্রবণে নিজেকে নিমগ্ন করে রাখতে হবে। কারণ ভাগবতের কথা হলো এমন কথা, যে কথা আমাদের এই অশান্ত মনকে পরিতৃপ্ত করতে পারে, যেই কথা আমাদের এই অশান্ত মনকে শান্ত করতে পারে। যে নিমিত্তে আজকে আমরা এই জায়গায় এসেছি, আমরা আমাদের এই অশান্ত মনকে যেন আমরা শ্রী গোবিন্দের চরণে যেন আমরা অনাদিকালের জন্য আমরা যেন সমর্পণ করতে পারি, আমরা যেন নিয়োজিত করতে পারি, এই লক্ষ্যে, এই চিন্তা মাথায় রেখে আমাদের এটা জানা প্রয়োজন, আমরা যেন আমাদের এই চঞ্চল মনকে শ্রী গৌর গোবিন্দের চরণে আমরা যেন সমর্পণ করতে পারি। জয় নিতাই, গৌর হরি বল। যতদিন পর্যন্ত, বা মন দিয়ে শুনবেন, যতদিন পর্যন্ত রাধা গোবিন্দের চরণে আমি আমার এই মনকে সমর্পণ না করতে পারবো, ততদিন পর্যন্ত সাংসারিক দুঃখ, কষ্ট, জ্বালা আমার হৃদয় থেকে কখনো দূরীভূত হবে না। এই কারণে সমর্পণ, ভগবান গীতায় বলছেন সমর্পণ করতে হবে কার চরণে? মা ভগবানের চরণে, আমার রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে। সমর্পণ শব্দের অর্থ হলো আমার নিজের বলে কিছু আর থাকবে না, সবকিছু কার? সবকিছু হলো ভগবানের। এই সমর্পণ যখন প্রকৃতপক্ষে আমাদের হৃদয় থেকে হবে, আমাদের মন থেকে যখন আমরা মেনে নিতে পারবো, যখন আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্ত কিছু শ্রী গৌরের চরণে, শ্রী নিতাইয়ের চরণে সমর্পণ করা প্রয়োজন, তখন থেকে আমাদের জীবনে ভক্তির সূচনা হবে। কিসের সূচনা হবে গো মা? ভক্তির সূচনা হবে। এই কারণে দেখবেন আমার ভগবান তিনি গীতায় বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। এই অর্জুন, তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে দাও। এই সমস্ত ধর্ম মানে কি গো মা? এই সমস্ত ধর্ম মানে ভগবান বুঝাচ্ছেন রাজ ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, বৈশ্য ধর্ম, শূদ্র ধর্ম, সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র গোবিন্দের চরণে আত্মসমর্পণ, একমাত্র রাধারানীর চরণে আত্মসমর্পণ।
দেখবেন ভগবান গীতায় বলছেন শ্রেয়ানো স্বধর্ম বিগুণাত পরধর্মাত সুনুষ্ঠিতাৎ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখানে পরধর্ম বলতে কি বোঝাচ্ছে গো মা? এখানে পরধর্ম বলতে বোঝাচ্ছে যে আমি যদি শূদ্র হই আমার এই এই জায়গার মধ্যে থাকতে হবে। আমি যদি ব্রাহ্মণ হই আমার কর্ম হলো যজন যাজন, এগুলো হলো পূজা অধ্যয়ন তপ, এগুলো কার কর্ম? এগুলো হলো ব্রাহ্মণের কর্ম। তো এই জায়গায় বলছে কি শ্রেয়ান স্বধর্ম বিগুণাত পরধর্মাত সুনুষ্ঠিতাৎ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আর ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। এ অর্জুন, তুমি সমস্ত কিছু রাজধর্ম, ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, বৈশ্য ধর্ম, শূদ্র ধর্ম, তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র তুমি আমার ভজন করো, একমাত্র তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। এটাকে বলছে অনন্য ভক্তি। আমরা দেখবেন গীতার মধ্যে সবাই আমরা পড়ি, আমরা মুখে বলি সর্বধর্মার পরিত্যাজ্য, কিন্তু দেখা গেল আমরা মাম একং, একমাত্র গোবিন্দের চরণে প্রপত্তি, একমাত্র গোবিন্দের চরণে আত্মসমর্পণ আমাদের হয় না। আমরা অনেক কিছু করি সংসারে, করি না গো মা? আমরা সংসারে অনেক কিছু করি, কিন্তু ভগবানকে যদি তুমি পেতে চাও মা, অনন্য হতে হবে প্রহ্লাদ মহারাজের মতো। প্রহ্লাদের জীবনে এত বাধা এসেছিল মা, তাকে মারার জন্য তার নিজের পিতা এত চেষ্টা করেছিল, হাতির পায়ের নিচে ফেলে দিয়েছিল, পাহাড় থেকে ফেলে দিয়েছিল, তাকে বিষ দিয়েছিল, তাকে আগুনের মধ্যে দিয়েছিল, নানান চেষ্টা করেছিল প্রহ্লাদ মহারাজকে মারার জন্য, কিন্তু মা প্রহ্লাদ মহারাজকে মারতে পারে না। কেন পারে নাই? রাখে হরি মারে কে। যাকে হরি ভগবান রক্ষা করে এই জগৎ সংসারে তার অনিষ্ট কেউ করতে পারে না। এই কারণে প্রহ্লাদ মহারাজ তাকে এত বাধা, তার জীবনে এত আক্রমণ, একটাই কারণ অসুর কুলে জন্ম নিয়ে তার বদনে ছিল হরির নাম, যেটা তার বাবা সহ্য করতে পারে নাই। বাবা যখন তাকে প্রথম তাদের যে অসুরদের যে শিক্ষাগুরু ষণ্ড এবং অমরকের নিকটে প্রেরণ করেছিল, প্রেরণ করার পর অনেকদিন যখন চলে গিয়েছিল, হিরণ্যকশিপু মনে মনে ভাবলো আমি যে আমার ছেলে প্রহ্লাদ মহারাজকে শিক্ষা গ্রহণের জন্য আসরিক যে গুরুকুল সেখানে যে আমি পাঠালাম, আমি গিয়ে একটাবার দেখে আসি আমার সন্তান প্রহ্লাদ মহারাজ এতদিনে কি শিক্ষা অর্জন করেছে। প্রহ্লাদের কাছে গেল। কার কাছে গেল গো মা? প্রহ্লাদের কাছে গেল। প্রহ্লাদের কাছে যাওয়ার পরে প্রহ্লাদ কি হিরণ্যকশিপু নিজের সন্তান তো কুলের মধ্যে বসিয়ে বলল, বাবা তুমি যে এতদিন ধরে এই জায়গায় আছো, তুমি কি শিক্ষা গ্রহণ করেছো? তখন প্রহ্লাদ মহারাজ করজোর করে বাবার উদ্দেশ্যে বলেছিল, বাবা এই জগতের মধ্যে নানান শিক্ষা রয়েছে, এই জগতের মধ্যে নানান বিদ্যা রয়েছে, কিন্তু বাবা আমার মনে হয় কি সমস্ত বিদ্যার মধ্যে, সমস্ত শিক্ষার মধ্যে একমাত্র শিক্ষা হলো কৃষ্ণ নামের শিক্ষা। একবার এই কথা শুনে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠেছে, নিজের সন্তানকে নিজের কুল থেকে দূরে সরিয়ে দিয়েছে। মনে মনে ভাবলো তাকে আমি পাঠালাম আসরিক শিক্ষা গ্রহণ করার জন্য, সে হরি হরি বলছে, তাড়াতাড়ি করে ডাক দিল তাদের যে আসরিক যে শিক্ষাগুরু ষণ্ড এবং অমরককে ডাক দিয়ে বলল যে তোমার নিকট পাঠালাম আর আমার ছেলেকে তুমি কি শিক্ষা দিচ্ছ? বলছেন আমাদের ভুল হয়ে গিয়েছে, এই শিক্ষা তো আমরা দেই না, কিন্তু এখন চেষ্টা করবো সেজন্য হরি আর না বলে। কিন্তু তার এমন চিন্তা, অনন্য চিন্তা, এত চেষ্টা করার পরও তার মন থেকে হরির নাম, তার মন থেকে প্রভু হরির নাম, শ্রী হরির নাম দূরে সরাতে পারে নাই। এক সময় তার বন্ধুরা খেলা করছে, তখন প্রহ্লাদ মহারাজকে ডাক দিয়েছিল। প্রহ্লাদ বলছেন এই জগতের খেলা খেলে আমি আমার সময়, মূল্যবান সময় নষ্ট করব না। ভাগবতে আছে কৌমার আচরত প্রাজ্ঞ। মা ভজন যে বিষয়টা, বর্তমান সময়ে আমরা ভজন মানে ভাবি ভজন হবে বৃদ্ধ বয়সে। ভজন কি শিশুরা করে? ভজন কি কৌমার বয়সে করে? ভজন কি বালকরা করে? ভজন কারা করে? আমরা ভাবি বৃদ্ধ বয়সে হরিভজন করতে হয়, কিন্তু শাস্ত্র বলছেন মা বৃদ্ধ বয়সে হরিভজন হয় না মা। বৃদ্ধ বয়সে প্রভুর নাম করতে পারবেন না আপনি। বৃদ্ধ বয়সে আপনি আপনার নিজ দেহটাকে সাপোর্ট করতে পারবেন না। ঘন ঘন বাথরুমে যেতে হবে, হাত পায়ে ব্যথা করবে, এক জায়গার মধ্যে বসতে পারবেন না, দাঁড়াতে মন চাইবে। বৃদ্ধ বয়সে হরিভজন হয় না। আপনি লক্ষ্য করে দেখবেন যখন 60 বছর হয়ে যায় তখন দেখবেন যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু সরকার পেনশন দিয়ে দেওয়া হয় না গো মা, তাদেরকে একদম বের করে দেওয়া, কারণ এরপরে আর কোনো কাজে লাগে না। কিন্তু আমরা এতটাই মূর্খ হয়ে গেলাম, আমরা ভাবি যে এই সময়টা আমরা দিব ভগবানকে।
যেটা ভুল। প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়ে গেল, তিনি ভাগবতী বলছেন ভজন শুরু করতে হবে একদম শিশুকাল থেকে, একদম শিশুকাল থেকে। মনে রাখবেন, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে তা কখনো কৃষ্ণকে পাওয়া যায় না। ভজন শুরু করা প্রয়োজন কখন থেকে? বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের দ্বার আসে। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আশায়, আর যৌবনে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের দ্বার আসে। সবাই বলো না গোরা। প্রহ্লাদ মহারাজ তার সহপাঠী যারা ছিল তাদেরকে বলেছিলেন যে এই খেলা খেলে আমি আমার মূল্যবান সময়কে নষ্ট করব না। তারা নানান ধরনের খেলা খেলে, কিন্তু প্রহ্লাদ মহারাজ অনন্য চিত্ত হয়ে, অনন্য চিন্তে সর্বদা স্মরণ হরি হরি হরি। একদিন প্রহ্লাদ মহারাজ তার গুরুগণ যখন আশ্রমে ছিলেন না, তখন প্রহ্লাদ মহারাজ তাদের কাছে গিয়ে বলেন, দেখো তোমরা তো প্রতিদিন নানান ধরনের খেলা খেলো, যেই খেলার মধ্যে হার এবং জয় পরাজয় আছে, যে খেলার মধ্যে জয় এবং পরাজয় আছে, কিন্তু আজকে তোমাদের একটা খেলার কথা আমি বলবো, যেই খেলার মধ্যে সবাই জয়ী হয়, কেউ পরাজয় হয় না। তখন তার সহপাঠীগণ প্রহ্লাদ মহারাজকে বলল, জীবনে তো এমন খেলার নাম কোনোদিন শুনি নাই, জীবনে তো এমন খেলার নাম কোনোদিন শুনি নাই। কারণ আমরা যত ধরনের খেলা খেলি, এই খেলার মধ্যে এক দল জিতে, এক দল কি করে গো মা হারে। যে দল জিতে আনন্দে উল্লাসিত হয়ে থাকে, যে দল পরাজয় হয় সে দল দুঃখে ভারাক্রান্তে ডুবে থাকে। প্রহ্লাদ মহারাজ যখন বলল, আজকে যে খেলাটা আমি খেলবো তোমাদের নিয়ে, সেই খেলার মধ্যে কেউ পরাজিত হয় না, সবাই জয়ী লাভ করে। তখন সহপাঠীগণ বলল যে এই খেলার নাম কি গো? বলছে এই খেলার নাম হলো হরিনামের খেলা। এই খেলার নাম হলো হরিনামের খেলা। সবাই মিলে একত্রিত হয়ে, সম্মিলিত হয়ে হরিনাম উচ্চারণ করা, হরিনাম গুণকীর্তন করা, এটা হচ্ছে হরিনামের খেলা। এই খেলার মধ্যে যেই অংশগ্রহণ করবে তার পরাজয় এই জগৎ সংসারে কোনোদিন হবে না, কোনোদিন হবে না। সে অবশ্যই অবশ্যই একদিন না একদিন তার জয়ের ঘন্টা ধ্বনিত হবেই হবে একবার। এই কারণে বদনে সর্বদা হরিনাম রাখা প্রয়োজন। যখন তারা সবাই মিলে হরিনাম করতে লাগলো, ষণ্ড অমর্ক তাদের যে শিক্ষাগুরু, আসরিক শিক্ষাগুরু যখনই আশ্রমে প্রবেশ করলেন, দেখে আশ্রমের তো অবস্থা খুবই খারাপ। আশ্রম থেকে আমরা চলে গেলাম ওই আসরিক আশ্রম, অসুরদের আশ্রমের মধ্যে। হরির নাম হচ্ছে, যে হরির নাম হিরণ্যকশিপু সহ্য করতে পারে না। এরপর হিরণ্যকশিপু আবার যখন আসলেন মা, আবারও আসার পরে দেখে প্রহ্লাদ মহারাজের মুখের মধ্যে কার নাম গো মা? হরির নাম, ভগবানের নাম। সে সহ্য করতে পারলো না। এভাবে যখন কোনোভাবে তার মুখ থেকে, শ্রীমুখ থেকে হরিনাম দূরে সরানো যায় না, তখন চেষ্টা করলো তাকে মারার জন্য। অনেক চেষ্টা করেছো মা, অনেক চেষ্টা। হোলিকা দহন দেখবেন দোল পূর্ণিমার আগের দিন আমরা করি না, আজ আমাদের নেড়াপুরা, কাল আমাদের দোল পূর্ণিমাতে বলো সবাই। এই যে নেড়াটা পুরানো হয়, এটা হচ্ছে হোলিকা দহন। হোলিকার একটা বর ছিল মা, যে হোলিকা ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল, আমি যদি আগুনের মধ্যেও থাকি আমার ক্ষতি হবে না, আমি পুড়ব না। যখন প্রহ্লাদ মহারাজকে কোনোভাবে বিষ দিয়ে হাতির পায়ের নিচে ফেলে দিয়ে, অনেক বড় উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে যখন কোনোভাবে মারা যাচ্ছে না, মারতে পারছে না, তখন হোলিকা হিরণ্যকশিপুর বোন তার কাছে এসে বলো, ভাই আপনার কোনো চিন্তা করতে হবে না, ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার নিকট থেকে আমি বর পেয়েছি, আগুনে গেলে আমার মৃত্যু হবে না। আমি কি করব জানো ভাই? তোমার ছেলেকে আমি আমার নিজের কুলের মধ্যে বসিয়ে আমি আগুনে বসে যাব, তোমার ছেলের মৃত্যু হয়ে যাবে, আমার কিছু হবে না। বলছে বোন তোর কথাই ঠিক আছে। তাহলে একটা কুণ্ড সাজানো হলো। কি কুণ্ড? অগ্নিকুণ্ড সাজানো হলো। ওই অগ্নিকুণ্ডের মধ্যে প্রহ্লাদ মহারাজকে নিয়ে তার হোলিকা বোন বসে গেল। আর প্রহ্লাদ মহারাজ করজোর করে মা, করজোর করে হরি হরি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করতে লাগলো। এভাবে আগুন প্রজ্বলিত করা হলো। যখন আগুন প্রজ্বলিত করা হলো মা, রাখে হরি। আজকে বর ছিল, ব্রহ্মা বর দিয়েছিল যে আগুনে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু দেখো এই জায়গায় ব্রহ্মার বড় বিফল হয়ে গেল। কেন হয়ে গেল?
ভগবানের ভক্তের কোনোদিন বিনাশ নাই। গীতায় বলছেন, অর্জুন আমি প্রতিজ্ঞা করব না অর্জুন, তুমি আমার হয়ে অর্জুন এই জগৎবাসীকে অর্জুন তুমি জানিয়ে দাও, ন মে ভক্ত প্রণশ্যতি অর্জুন, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নাই। ভগবান গীতায় বলেছেন, শুধু মুখে বলে না, প্র্যাকটিক্যাল প্রমাণ হলো প্রহ্লাদ মহারাজ প্রমাণ দিয়েছেন, প্রহ্লাদ মহারাজের কিছু হয় নাই মা। হোলিকা পুরে একদম চাই হয়ে গিয়েছে, হোলিকা চাই হয়ে গিয়েছে, কিন্তু যখনই আগুন নিভে গেল তখন সবাই অবাক হয়ে গেল, যার মরার কথা সে মরে নাই, যার জীবিত হওয়ার কথা সে মারা গিয়েছে, আর যার মরার কথা প্রহ্লাদ মহারাজ, সেই অগ্নিকুণ্ড থেকে হরির নাম স্মরণ করতে করতে সেই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসলো একবার। এটাই প্রমাণ, যদি বদনে হরিনাম সর্বদা থাকে, যদি সর্বদা হরির নাম, যে কোনো পরিস্থিতি যে কোনো বিষয় হতে পারে, সংসারে আছেন, দুঃখ কষ্ট মিলিয়ে এই সংসার, এখানে কষ্ট থাকবে সুখ থাকবে সব কিছুই থাকবে, এই সংসারে থেকেও যে অনন্য চিত্তে যে সর্বদা আমার হরিকে স্মরণ করে, যে সর্বদা আমার ভগবানকে স্মরণ করে, এই জগতে তার কোনোদিন অমঙ্গল হবে না। একবার প্রেম কোনোদিন অমঙ্গল হবে না। এখন সর্বদা হরিকে স্মরণ করো মা, সর্বদা হরিকে ডাকো এবং ভক্তের শ্রী চরণে চরণাশ্রয় গ্রহণ করো এবং সর্বদা প্রভুর নাম, প্রভুর কথা শুনো, প্রভুর নাম করো, দেখবে এই মনুষ্য জীবনটা তোমার সার্থক হয়ে যাবে। এই মনুষ্য জীবনটা কি হয়ে যাবে মা? কারণ আমাদের এই হৃদয়ে মা বহু বহু জন্মের ময়লা হিংসা পাপ তাপ রয়েছে, এগুলো যদি তুমি দূর করতে চাও মা, নষ্ট প্রায়েষু অবেদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবত কথা শোনো মা, যে কথা শুনলে হৃদয়ের কালিমা, হৃদয়ের পাপ তাপ, হৃদয়ের ময়লা ভাগবত কথাই পারে, একমাত্র কথা হলো ভাগবত কথা, যেই কথা আমাদের হৃদয়ের সমস্ত মল দূর করতে পারে। একবার তোমার হৃদয়ে মল আছে কিনা সেটা তুমি নিজেই বুঝতে পারবে। যখন কাউকে দেখলে তোমার হিংসা কাজ করবে মা, যখন কোনো মানুষকে দেখলে তোমার মধ্যে অহংকার ভাব, তোমার মধ্যে আত্মগরিমা ভাব, তোমার মধ্যে হিংসা কাজ করবে যে আমি অনেক টাকার মালিক, এরকম ভাব অনেকেই আছে মা, এরকম ভাব অনেকেরই আছে মা। বিনয় যদি না আসে মা, হৃদয়ে যদি দীনতা না আসে মা, যতই গোবিন্দকে সাজাও না কেন মা, কোনোদিন পাওয়া যাবে না মা। বিনয় প্রয়োজন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তিনি বলছেন যে বিনয় কাকে বলে গো মা? যার কোটি টাকা আছে বিনয় প্রকাশ করতে হবে, এটাকে বিনয় বলে না। বিনয় হলো যে আমার কিছুই নাই, যে আমার অহংকারের বস্তু আছে কিছুই না, আমি কিসের নিয়ে অহংকার করব, এটাকে বলছে বিনয়। আর আপনি যদি ভাবেন অনেক কিছু আছে কিন্তু লোকের কাছে গেলে বিনয় প্রকাশ করতে হবে, এটা বিনয় নয়। বিনয় মানে দীনতা, মানে হলো কিছু নাই আমার। এই যে এত বড় অট্টালিকা, এত বড় বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আছেন, এই যে এই বাড়ির যারা মারা যাবে, মৃত্যুবরণ করবে, তারা কি নিতে পারবে কিছু? পারবে কিনা সবাই বলেন না? কিচ্ছু যাবে না, জায়গা থাকবে, কিন্তু সেই জায়গার মধ্যে আমি অদম থাকতে পারবো না। আমার অন্তিম ঠিকানা হলো এই শ্মশান ভূমি। এই শ্মশান ভূমিতে যদি যেতে নাও চাও মা, একদিন না একদিন এই শ্মশান ভূমির মধ্যে আমাদের সবাইকে যেতে হবে। এখানে সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তদের চরণে আমি অধম নিবেদন করে বলবো, আমরা এই জগৎ সংসারে এসেছি, বেশি দিন কিন্তু আমাদের সময় নাই। বেশি দিন আছে সময় মা? গনার দিন, আমরা গানে বলি না, গনার দিন ফুরিয়ে যাচ্ছে, গনার দিন চলে যাবে। একটা দিন গেল মানে ভগবান তোমাকে যে আয়ু দিয়েছে সেই আয়ু কমে গেল। এই কারণে আমরা যারাই এখন আছি মা এই জগতে, আমাদের একটাই লক্ষ্য, আমরা যেন সৎ কর্ম করতে পারি। আমরা সবাই অসৎ কর্ম থেকে দূরে থাকবো, আমরা সবাই সৎকর্ম করব এবং বেশি বেশি করে ভগবানের নাম জপ করব। কার নাম জপ করব মা? ভগবানের নাম জপ করবেন। যখন সৎকর্ম বেশি করবেন দেখবেন লক্ষ্য করে তাদের কপালে বেশি কষ্ট থাকে না মা? যারা সৎকর্ম করে তাদের মধ্যে থাকে না? দেখবেন অনেক সময় লক্ষ্য করে দেখবেন যারা অসৎ কর্ম করে, কর্ম ভালো নয়, তারা অনেক ভালো আছে। আমাকে অনেক বলে আমি তো ভগবানকে ডাকি, আমার তো শুধু দুঃখ আর কষ্ট, ওনারা তো কিছু করে না, তাহলে এদের এত ধন সম্পত্তি, এদের এত ঐশ্বর্য দিন থেকে দিন বৃদ্ধি কেন পাচ্ছে? এই জায়গায় উত্তর হলো
তুমি এখন কষ্ট পাচ্ছ, এটা তোমার অতীতে কোনো না কোনো কর্মের ফল। আর আজকে যে ধর্ম করছে না, সুখে আছে, এটা হলো অতীতে কোনো পুণ্য কর্ম করেছিল, যার কারণে আজকে সুখী। কিন্তু আজকে তো খারাপ কার্য করছে, এটার ফলও কোনো না কোনো একদিন ভোগ করতে হবে। মা, কর্মের ফল থেকে কেউ কোনোদিন আমরা লুকিয়ে বাঁচতে পারবো না। আপনি যেমন করবেন আপনি তেমনই পাবেন, যেমন করবেন। এখানে নিজের সৎ কর্মের উপরে বিশ্বাস রাখেন। এক ব্রাহ্মণ প্রতিদিন যায় শিব মন্দিরে শিবকে পূজা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য গো মা? শিবকে পূজা দেওয়ার জন্য। আবার ওই মন্দিরে প্রতিদিন একজন চোরও যায়। চোর গিয়ে মা নালিশ দেয়, শিবকে বকাবকি করে যে তুমি আমাকে কি একটা জন্ম দিয়েছো, আমার অভাব দূরে যাই না, আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে, আমি চুরি করেও আমি শান্তি পাচ্ছি না, আমার অভাব তো দূরে যাচ্ছে না। ব্রাহ্মণ যায় সেবা দেওয়ার জন্য, চোর যায় গালিগালাজ করার জন্য। একদিন শুনে যাও, একদিন দুইজন একত্রে মন্দির থেকে বের হবে। বের হওয়ার সময় চোর পেল একটা তলি, যে তলির মধ্যে ছিল স্বর্ণ গহনা। আর যে ব্রাহ্মণ সেবা দিত না, সে ব্রাহ্মণের পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হয়ে গিয়েছে, অনেক ব্যথা পাচ্ছে। ব্রাহ্মণ দেখলো দুইজন একত্রে বের হলাম, আমি দেই সেবা আর চোরে গিয়ে গালিগালাজ করে সেবা দেই না। চোর পেল এরকম তলি, আর আমার ভাগ্যে জুটলো বুঝি এইরকম যে আমার পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয়ে গিয়েছে। শিবকে বলছেন, তখন হঠাৎ সেই মন্দির থেকে একটা ধ্বনি আসলো, একটা কথাও চলে আসলো। বলছেন, দেখো দেখো, তোমার আজকে মৃত্যুদণ্ডের কথা ছিল, তোমার আজকে মৃত্যুদণ্ডের কথা ছিল, কিন্তু তুমি আমার অর্চন করো, তুমি আমার পূজা করো, যার কারণে তোমার সেই মৃত্যুদণ্ডকে লাঘব করে দিয়ে তুমি আমাকে অর্চন করো, তুমি আমার নাম ভজন করো, তুমি আমার সেবা দিচ্ছ, তোমার সেই মৃত্যুকে লাঘব করে দিয়ে তোমার ব্যথাটা আমি কমিয়ে দিয়েছি। আর যে চোর না, সে অসৎ কর্ম করত, তার আজকে রাজা হওয়ার কথা ছিল, কিন্তু সে অসৎ কর্ম আমাকে গালিগালাজ করে সে আজকে রাজা হতে পারে না। সামান্য কিছু মণি গহনা পেয়েছে, একবার তার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু মৃত্যু হয় না। অনেক সময় দেখবেন, অনেক সময় লক্ষ্য করে দেখবেন, এমন কিছু আমাদের জীবনে দুর্ঘটনা হয়, আমরা তখন অনেক সময় ভাবি, আরে আজকে তো আমার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু হয় না। কেন হয় না জানো? প্রভু রক্ষা করেছে, নিশ্চয়ই তোমার কোনো না কোনো সৎকর্ম ছিল। এই কারণে যখন ঘর থেকে বের হবেন, দুর্ঘটনা নানান ভাবে হতে পারে কিনা, হতে পারে। ঘর থেকে যখন বের হবেন, বের হওয়ার পূর্বে 11 বার একটা মন্ত্র জপ করা প্রয়োজন। কতবার সবাই বলো? 11 বার একটা মন্ত্র জপ করবেন, শুদ্ধ চিত্তে, শুদ্ধ ভাবে, শুদ্ধ হৃদয়ে 11 বার জপ করে ঘর থেকে বের হও। তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিবে আমার ভগবান। একবার কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট দূর হয়ে যাবে যদি প্রতিদিন এই মন্ত্রটা কতবার মা? বেশিও করা যায়, 108 বারও করতে পারেন, 1000 বারও করতে পারেন, কিন্তু বলছেন কি 11 বার যদি করো মা এই মন্ত্রটা প্রতিদিন, মা দেখবে এই মন্ত্র জপ করাতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে হরণ করে নিবেন আমার সে পরমাত্মা। আমার সমস্ত ক্লেশ, আমার সমস্ত দুঃখ হরণ করবে আমার প্রভু শ্রী হরি। এই কারণে প্রভুকে স্মরণ করবেন। যে কোনো কিছু করার পূর্বে প্রভুর নাম স্মরণ করতে হবে। কার নাম স্মরণ করতে হবে? আজকে দেখো মা, এই লীলাটার মধ্যে দেখতে পেলাম, যার মৃত্যুদণ্ডের কথা ছিল, কিন্তু অর্চন করাতে, ভগবানকে ডাকাতে, ভগবান শিবের চরণে নিজের মস্তক নিবেদন করাতে আজকে তার কি হয় নাই গো মা? তার আজকে মৃত্যুদণ্ড হয় না, সামান্য একটা কি হলো মা? কাটা বিদ্ধ হয়েছে। আর আজকে তার হওয়ার কথা ছিল রাজা, কিন্তু সে কি পেল গো মা? সে নিজের অসৎ কর্মের জন্য রাজা তো হতে পারে না, কি পেল সে? সামান্য কিছু মণি গহনা পেল। এই কারণে আপনারা যাই করেন বিশ্বাস রাখবেন ভগবানের প্রতি। আপনি ধর্ম করেন, আপনার কিছু নাই, আপনি যদি বলেন ও করে না ধর্ম, ওর এত কেন, মা মনে রাখবেন যার যার এটা কর্মের ফল মা। টাকা পয়সা হলে যে শান্তি হয় এমন কোনো কথা নাই মা। আপনি লক্ষ্য করে দেখবেন, এমনও মানুষ আছে অনেক টাকা, টাকা একদম ভর্তি টাকা, কিন্তু ছেলে হয়েছে খারাপ, মেয়ে হয়েছে খারাপ, বিভিন্ন কিছু হতে পারে, হতে পারে কিনা সবাই বলেন? বিভিন্ন কিছু হতে পারে, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বা আবারও হতে পারে নানান ধরনের রূপ, এত টাকা পয়সা কিন্তু দেহের মধ্যে শান্তি নাই। এমন লোক আছে কিনা গো মা? দেহের মধ্যে শান্তি নাই, দেহের মধ্যে শুধু অশান্তি, এমনও অনেক লোক আছে মা। এখানে টাকা পয়সা সুখ দিতে পারে না। ভগবানকে ডাকো,
ভগবানের নাম করো মা। মা মনে রাখবেন একদিন সবাইকে চলে যেতে হবে। তোমার এই বাড়িতে বিয়ে হওয়ার পর তোমার শাশুড়ি ছিল, এখন তোমার সেই শাশুড়ি আর নাই। তুমি একদিনও হবে শাশুড়ি, আবার নাও হতে পারো। কখন যে মৃত্যু আসবে কেউ আমরা বলতে পারি না। কখন মৃত্যুর ডাক আসবে কেউ জানি মা, কেউ জানি না। ওইখানে ভাগবত বলছেন আমাদের পরমায়ু হলো 7 দিন। কয় দিন গো মা? 7 দিন। কেন গো মা? এই 7টা বারের মধ্যে যে কোনো একটা বার আমাদের কি করতে হবে গো মা? মরতে হবে। আপনি শনি বলেন, রবি বলেন, সোম বলেন, মঙ্গল বলেন, বুধ বলেন, বৃহস্পতি বলেন, শুক্র বলেন, 7 বারের মধ্যে যে কোনো একদিন আপনাকে মরতে হবে। মরতে হবে কিনা আওয়াজ নাই দিই। মৃত্যুর কথা ভাবলে তো সবাই সাধু হয়ে যাবে। সবাইকে মরতে হবে। যত বড়ই